সুপ্রিয় সুধী, আপনাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে এমন একটি বিষয় আপনাদেরকে অবগত করতে ইচ্ছে করছি, সেটা হচ্ছে একজন বোধিসত্ত্বের যদি সম্যক সম্বুদ্ধ হওয়ার ইচ্ছা হয়, সেক্ষেত্রে তাকে দশ পারমী, দশ উপপারমী, দশ পরমার্থ পারমী সমেত ৩ প্রকারের চর্যা বা আচরণ করতে হয়। একটি হচ্ছে লোকার্থ চর্যা, আরেকটি হচ্ছে জ্ঞাতার্থ চর্যা, আরেকটি হচ্ছে বুদ্ধার্থ চর্যা। লোকার্থ চর্যা, এখানে চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। লোকার্থ চর্যার ব্যাখ্যা যদি আমরা সংক্ষেপে বলতে যাই, লোকের হিতের জন্য যা কিছু আচরণ তাকে বলা হয় লোকার্থ চর্যা। আবার যদি আমরা আধ্যাত্মিকভাবে চিন্তা করতে যাই, লোকার্থ চর্যার অর্থটা হচ্ছে লোক মানে কামলোক, রূপলোক এবং অরূপলোক। এই ৩ প্রকার লোকের বৈশিষ্ট্যই হচ্ছে ধ্বংসতা, অনিত্যতা। এই অনিত্যতার ব্যাপারকে জানা, এই অনিত্যতা সম্পর্কে অবগত হওয়া কামরূপ, রূপলোক, অরূপলোকের যেই ধ্বংসতা ভাব, সেই ধ্বংসতা ভাবকে বিনষ্ট করার যেই অবস্থা, সেটাকে বলা হচ্ছে লোকার্থ চর্যা। তারপরে হচ্ছে কি জ্ঞাতার্থ চর্যা। সাধারণত্বে বা লৌকিকত্বে যদি আমরা বলতে যাই, জ্ঞাতার্থ যে চর্যা, সেটা হচ্ছে জ্ঞাতিগণের প্রতি হিত আচরণ করা, জ্ঞাতিগণের মঙ্গল আচরণ। আবার যদি আমরা আধ্যাত্মিকভাবে চিন্তা করতে যাই, কামলোক, রূপলোক, অরূপলোক এই ত্রিলোকের অনিত্যতা সম্পর্কে জ্ঞাত হয়ে শীল সমাধি প্রজ্ঞাকে আচরণ করে কামলোক, রূপলোক, অরূপলোকের ঊর্ধ্বে উঠে যাওয়া, সেটা একে হচ্ছে জ্ঞাতার্থ চর্যা। অর্থাৎ জগতের কামলোক, রূপলোক, অরূপলোক সম্পর্কে জ্ঞাত হয়ে অরহত্ব ফলে উপনীত হওয়া, এটা হচ্ছে জ্ঞাতার্থ চর্যা। এগুলোর অরহত্ব ফল অর্জনের জন্য যে আচরণ, তাকে বলা হয় জ্ঞাতার্থ চর্যা। এটা হচ্ছে আধ্যাত্মিকত্বে। সর্বশেষ হচ্ছে কি, একজন সম্যক সম্বুদ্ধ যদি বুদ্ধত্ব লাভ করতে চান, তাকে শুধুমাত্র লোকার্থ চর্যা, জ্ঞাতার্থ চর্যা এই দুটি করলে হয় না, তাকে বুদ্ধার্থ চর্যাও করতে হয়। মানে বুদ্ধ হবার জন্য, বুদ্ধ হবার উদ্দেশ্যে আচরণ করতে হয়। সেগুলো হচ্ছে কি, ওই আগের যে লোকার্থ চর্যা, জ্ঞাতার্থ চর্যা, এই ২ চর্যার পরে অন্তিম বোধিসত্ত্ব হিসেবে জন্মগ্রহণ করে সংসার ত্যাগ পূর্বক সাধনা করে সম্যক সম্বুদ্ধত্ব হবার জন্য যা কিছু আচরণীয় উপযুক্ত কর্ম, তৎসমুদয় আচরণ করাকেই বলা হয় বুদ্ধার্থ চর্যা। এই জ্ঞাতার্থ চর্যা, বুদ্ধার্থ চর্যা, লোকার্থ চর্যা, এগুলোর ব্যাখ্যা বিশদ, কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্যই আমি এই লোকার্থ চর্যা, জ্ঞাতার্থ চর্যা এবং বুদ্ধার্থ চর্যা নিয়ে সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।